আমার প্রশ্ন একটাই, বুঝতে চাইছি একটাই বিষয়। এই লাগাতার হিন্দু নিধন, অত্যাচার, নিপীড়ন জানিয়ে বিদেশ সচিব, ভারতীয় বিদেশ সচিব সরাসরি ঢাকায় গিয়ে ভারতের কথা জানিয়ে এসছেন, ভারতের প্রতিবাদ জানিয়ে এসছেন। হুঁশিয়ারি কিনা জানি না, তার কারণ বিদেশমন্ত্রী আজকে যা বলেছেন তাকে যে কোনো বুদ্ধিমান লোক হুঁশিয়ারি বলেই বুঝবেন, কিন্তু ইউনুস কি বুঝছেন আমি জানি না। আমার প্রশ্ন একটাই, হিন্দুদের উপর এই অত্যাচার, এই নিপীড়ন, এই হিন্দু নিধন আসলে কি টার্গেট হিন্দুরা, নাকি হিন্দুদের অত্যাচার নিপীড়ন করে টার্গেট ভারত? মানে ভারত বিদ্বেষের চাষ করতেই ভারতের সব থেকে বড় সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের যে প্রতিনিধিরা থাকেন বাংলাদেশে, হিন্দু, তাদের উপর অত্যাচার, নাকি ভারতের উপরে এই বিদ্বেষ আসলে নয়, শুধুমাত্র দেশের হিন্দুদের উপরই অত্যাচার, দেশের ভিতরে আলাদা কোনো ব্যবস্থা তৈরি করতে চাই ইউনুস সরকার? উদ্দেশ্য যাই হোক, ভারতের হুঁশিয়ারিটা কিন্তু স্পষ্ট। আর যদি উদ্দেশ্য বা টার্গেট ভারত হয়ে থাকে, তাহলে জয়শঙ্কর জিকে মেরে বউকে শিখিয়েছেন বই। পাকিস্তানে ভারত কি করেছিল, কি করেছে, ভবিষ্যতেও পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিলে কিভাবে ফল ভুগতে হবে, সেটা আজ ওই একই দিনে সংসদে ধারাবাহিক প্রশ্নের উত্তরে জানিয়েছে। ফলে যাদের ভরসায় লড়তে নেমেছে ইউনুস, তারা শেষমেশ পাশে থাকবে তো? তারা তো আপাতত নিজের দেশের সীমান্ত রক্ষা করতে পারে না, ভারত ঘরে ঢুকে মারে, সার্জিক্যাল স্ট্রাইক। এই প্রশ্ন আমার এটাই, টার্গেট হিন্দু না ভারত? কোন বিদ্বেষের হেডকোয়ার্টার তৈরি করতে চাইছে ঢাকাকে ইউনুস? আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। ইউনুসের বাংলাদেশ ভারত বিরোধী ঘাঁটি হতে চায়। যদি হিন্দুরা লক্ষ্য হয় নির্দিষ্ট করে, তাহলে তার কারণ থাকবে। তাহলে বলতে হবে মৌলবাদীর ঘাঁটি বানাতে চায় বাংলাদেশকে ইউনুস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।